যাক, সব কাজ শেষ। এবার নদীতে যাই শাপলা তুলতে। আমিও যাব তোর সাথে দিদি ভাই। তবে আর দেরি করো না দাদি, তাড়াতাড়ি চলো। বেশি দেরি হলে শাপলা পাওয়া যাবে না। দাঁড়া, আমি শাপলা রাখার জন্য একটা পাত্র নিয়ে আসি। আজ নদীতে অনেক শাপলা ফুটেছে দিদি ভাই, তাড়াতাড়ি শাপলাগুলো তুলে ফেল। আমি তবে বাজারে গিয়ে দেখি এগুলো বিক্রি করতে পারি নাকি। তুমি বাড়ি যাও। জানি না কেউ শাপলা কিনবে নাকি। এই শাপলায় যে আমাদের শেষ আশা, না হলে আজকেও না খেয়ে থাকতে হবে। আর যদি তোর বাবা মা বেঁচে থাকতো তবে এত কষ্ট পেতে হতো না তোকে। তুমি বাড়ি যাও তো, আমি আসছি। শাপলা নিবেন? শাপলা, টাটকা টাটকা শাপলা। দাম বেশি নয়, দুটো শাপলা 1 টাকা। মা দেখো, কত সুন্দর শাপলা ফুল। আমাকে শাপলা ফুল কিনে দাও। তুই শাপলা ফুল দিয়ে কি করবি? তোর বাবাকে বলবো নদী থেকে শাপলা ফুল এনে দিতে। বাবার অনেক কাজ, আমি জানি বাবা কখনোই আমাকে শাপলা ফুল এনে দিবে না। তাছাড়া আমি শুনেছি দাদির কাছে চিংড়ি দিয়ে শাপলার নাল রান্না করলে দারুণ লাগে খেতে। কথাটা মন্দ বলিসনি, বাড়িতে চিংড়ি আছে। কিছু শাপলার নাল কিনে নিয়ে যায় তাহলে। আমাকে 30 টাকার শাপলা দাও দেখি। মেয়েটা জিদ ধরেছে চিংড়ি দিয়ে শাপলার নাল খাবে। আপনি দাঁড়ান, আমি দিচ্ছি। এই নিন, আর এই দুটো শাপলা আমি ফ্রিতে দিলাম। তোমাকে অনেক ধন্যবাদ, আমরা আসি। কিছুক্ষণের ভেতরে রূপার সব শাপলা ফুল বিক্রি হয়ে যায়। যাক, অনেক টাকা হয়েছে। এই টাকা দিয়ে চাল ডাল কিনে বাড়ি ফিরি, দাদি খুশি হবে। চাচা, আমাকে 3 কিলো চাল আর 1 কিলো ডাল দিন। তোর মোট 250 টাকা হয়েছে, আর আগে 250, মোট 500 টাকা। চাচা, আমার কাছে তো 230 টাকা আছে। আজ এটাই রাখুন, কাল আপনার টাকা শোধ দিয়ে দেব। তোকে বাকি দিব না, আগের টাকা এখনো শোধ দিসনি। একবার বাকি নিলে আর শোধ দিতে চাস না। তুই আমার জিনিস রেখে যা, আগে যে টাকা পাবো তা শোধ দিলে তবেই বাকি পাবি। কাল থেকে না খেয়ে আছি, আমি কথা দিচ্ছি কালকে সব টাকা শোধ দিয়ে দেব। এখান থেকে যত বাকি টাকা পেয়ে গিয়েছি, পরে 20 টাকা দিয়ে যাস। উপরওয়ালা এমন জীবন কেন দিল? গরিব বলে সবাই অপমান করে। দাদি না জানি কত আশা নিয়ে বসে আছে, বাড়ি ফিরে কি বলবো আমি?